হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি এখন আজকে ভাত রাঁধবো। তো ভাতটা রেঁধে খাবো। কেননা সবাই জানো যে আমার বলতে কেউ নেই, আমি একা রান্না করি খাই। বাবা মা ছোটোবেলায় মারা যায়, সেই থেকে কিছু দায়িত্ব আমার সংসারে। বুঝতে পারছো কত কষ্টে আছি। আর বিয়ে বলতে বিয়ে হয়নি, তার কারণ মেয়ে পছন্দ করেনি আমাকে, সেই জন্য বিয়েটা আমার হয়নি। না হলে বিয়ে করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে, কিন্তু বিয়ে হচ্ছে না। তো ফ্যানটা এবার আমি গড়াবো আর তোমাদেরকে দেখাবো। তো গাইস, দেখতে থাকো, ওর সঙ্গে থাকো। চলো দেখা হচ্ছে। তো পাকার বলতে বুঝতে পারছো তো, ঘরটা দেখে এইটা হচ্ছে আমার বাড়ি। আর এই ছোট্ট বাড়িতে আমি থাকি, খুব গরিব বাড়ি ছেলে আমি। তো থালাটা ধুতে হবে। থালাটা ধোয়া হয়ে গেল। থালাটা ধোয়ার পরে তারপরে আমি ভাতটাকে বাড়বো। তার আগে রয়েছে ডিম রয়েছে, আর আলু আর বেগুন আছে। ডিম আর আলুগুলো বের করলাম, বের করে তারপরে আমি ভাতটা বাড়বো। ভাতটা বাড়া হয়ে গেল, আর আমি এবারে খেতে বসবো। আর তার আগে আলুটাকে মাখাতে হবে। সেই জন্য আলু আর বেগুন মাখিয়ে নিলাম। তো ডিমটা আলাদা করে রেখে দিলাম, কেননা ডিম আর আলু বেগুন দিয়ে মাখানো যাবে না, সেই জন্য ডিমটাতে আগে ছাড়া। তো আমি এখন ভাত খাচ্ছি, আর তোমাদেরকে খাওয়ার জন্য ডাকছি। তো তোমরা চলে এসো, কে কেউ ভাত খাবে। তো ভাত খাওয়া প্রায় কমপ্লিট মাথা হয়ে গেছে। তারপরে আমি তো খাওয়া আমার কমপ্লিট। এরপর কী করবো আমি এখন? তো তেল বোতলটাকে রেখে দিলাম, রেখে দিয়ে তো এবার আমি নুনমালা সরিয়ে দিলাম, আর জল একটু খাবো। জলটা খেয়ে নিলাম। এরপরে আমি থালাগুলো গুছিয়ে ধুতে হবে। চলো ধুয়ে নিয়ে আসি থালাগুলো। তো এবার আমি থালাটা ধুতে হবে, আর পুকুর ধারেতে যেতে হবে। তো পুকুর ধারে যাবো আমি এখন। তো লাতা দিয়ে আইঠাটা বুলিব এখন। তারপরে পুকুর ধারে যাই কি থালাটা ধুতে হবে। তার কারণ থালা না যদি ধোয়া হয় তাহলে থালাটা রোদে ফেললে এসছি, মানে পুরো কাঠা হয়ে যাবে থালা। তো দেখতে থাকো। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।